না, আপনাদের জন্য আসন পাতা আছে, আপনারা চলে আসুন এই জায়গায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই একটু আওয়াজটা বাড়ি দাও। এই বক্সটা আর এই বক্সটা যে দুটো আমার দিকে ঘোরানো রয়েছে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتزاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان allamaহুল bayan. Al-Quran. Innallah. Itu lari calo. চলবে ঠান্ডা করে না, লাল চা ঠান্ডা একদম, যত ঠান্ডা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা
কি আপনারা ঘুমিয়ে গেছেন? টাইম কত? 11টা 11। ভাই আমাকে বলা হলো যে আপনাকে রাত্রি 12টায় দেব, কিন্তু আমার এই শ্রদ্ধেয় আমার সম্মানিত ভাই কি আঞ্জারুল মণ্ডল ভাই 10:30টার সময় আমাকে যে বলছে হুজুর চলে, ইচ্ছে হয় না যে আপনাদের সামনে আসি, মনে হয় আকাশ পাতাল পাহাড় পর্বত সব ভেঙে মনে হয় আমার উপরে পড়ছে, এত কষ্ট। কিন্তু করব কি, করার কিছুই নাই। দাওয়াত আপনারা করেছেন, দাওয়াত আপনাদের দিয়েছি, আপনাদের দাওয়াত কবুল করে কালকে রাত্রি 12টার সময় অলরেডি এই টাইমটাতে আমি ব্যাগ ট্যাগ নিয়ে গাড়িতে উঠছি আপনাদের কাছে আসার জন্য। রাত্রি 12টায় গাড়ি ছাড়লাম আমার বাড়ি থেকে, চলতে 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 আপনাদের এখানে পৌঁছালাম প্রায় 5টা 5:30। তো বলবেন যে হুজুর মালদা থেকে আসতে এত সময় লাগে? দেখেন ভাই, আপনাদের দীঘা এটাও মেদিনীপুর, কোলাঘাট ওটাও মেদিনীপুর, কথা ঠিক কিনা বলেন? কোলাঘাটটা কি মেচেদা মেদিনীপুর, দীঘা। তবে দীঘা থেকে মেচেদা যেতে কতক্ষণ লাগবে? তবে আমার বাড়িটা হচ্ছে মালদা, ফারাক্কা ব্যারেজের ওই পাটটা মালদা, এই পাটটা মুর্শিদাবাদ, ব্রিজটা হচ্ছে বর্ডার। ফারাক্কা ব্রিজটা হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদের একটি বর্ডার। এই পাটটা মুর্শিদাবাদ, ওই পাটটা মালদা। তবে আমার বাড়ি থেকে ফারাক্কা ব্রিজ পেতে প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মতো লাগে। তবে আমার বাড়িটা একদম শেষ প্রান্তে, বিহার সংলগ্ন। এত দূর থেকে এত দূর শুধু আপনাদের মহব্বতের ভালোবাসায় ছুটে এসেছি। কেন? আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, আপনারা আমাকে ডেকেছেন, আমি আপনাদের ডাকে সাড়া দিয়ে এত কষ্ট করে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আপনারা একটু আমার সাথে কথা বলার চেষ্টা করুন। দয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনল না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিলে কতই যন্ত্রণায়। আল্লাহ হুম্মা শত শত কাফের ছিল, আমার নবীজি ছিলেন একজনা। সবাই মিলে মারে পাথর, কেউ তো নিষেধ করল না। আল্লাহ হুম্মা সম্মানিত অযোগ্যতম আজকের সভার সভাপতি মহাশয়, উপস্থিত
ওলামা ইকরামগণ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ ও চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায়, অশেষ দয়ায় মহান রব্বুল আলামিন আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে, কঠিন বিপদের হাত থেকে বাঁচিয়ে পুনরায় আপনাদের কাছে উপস্থিত করেছেন। তাই তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবীদের নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা আমার কণ্ঠস্বর, আমার কথাবার্তা শুনে আপনারা বুঝতে পাচ্ছেন যে মনিরুদ্দিন ভাই মৃত্যুর হাত থেকে বেঁচে পুনরায় আমাদের কাছে উপস্থিত হয়েছেন। এটা কার শক্তি? একটু হাত দিয়ে বলেন। সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়ে গেছিল, অনলাইনে ভাইরাল হয়ে গেছিল যে মনিরুদ্দিন ভাই ব্রেন স্ট্রোক করে মারা গেছে, ইন্তিকাল করছে। এরকম একটি খবর সারা বিশ্বে ভাইরাল হয়ে গেছিল। সেটা সোশ্যাল মিডিয়া দ্বারাই প্রচারিত যে মনিরুদ্দিন ভাই ব্রেন স্ট্রোক করে কলকাতা পিজিতে ইন্তিকাল করেছে। কিন্তু না, আমার আল্লাহর অতি দয়া, আমার আল্লাহর অতি মায়া, আমার আল্লাহ বলেন আর রহমান, আমি বড় দয়াবান আল্লাহ, আমি অতি দয়ালু, দয়া দাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। যখন মনিরুদ্দিন মৃত্যুর মুখে, পিজির ডাক্তার সার্জনেরা যখন বলে দিলেন যে মনিরুদ্দিনকে আর বাঁচানো যাচ্ছে না, আমাদের চেষ্টার পর চেষ্টা করে আমরা কিছু করতে পারলাম না, মনিরুদ্দিন মনে হয় আর বাঁচবে না, তাকে টেকানো মুশকিল। এই কথা যখন বলে দিল, আর বলে দিল আমার বাড়ির পরিবারের লোককে ডেকে বলো তুমি কে? তো বলে আমি হুজুরের, মনিরুদ্দিন হুজুরের স্ত্রী। বলে তোমার সামনে বলা যাবে না। আর কে আছে? পরিচয় দিল, বলে তোমার সামনে বলা যাবে না। তুমি কে? বলে আমি মনিরুদ্দিন হুজুরের ভাগনা। বলছে তোমার মামা মনে হয় টেকবে না, তবে তোমরা ভগবানকে বলো, যদি ভগবান ফিরিয়ে দেয় আমাদের যতটুকুন করণীয় আমরা ততটুকুন অলরেডি করে ফেলেছি। 42টা স্যালাইন চলে গেছে, 41টা ইঞ্জেকশন কমপ্লিট। ওনার জ্ঞান ফেরাতে পারলাম না, ওনার জ্ঞান মনে হয় আর ফিরবে না। জীবনের ঘুমন্ত মনে হয় উনি ঘুমিয়ে যাবেন। তবে একটা রাস্তা, তোমরা তোমাদের ভগবানকে বলো, যদি ভগবান ফিরিয়ে দেয়, যদি ভগবান ফিরিয়ে দেয়, আমারে আঞ্জার ভাই, আঞ্জার মন্ডল ভাই সব কিছু খবর জানেন। আমার রুমে যে আমি যেই বাড়িতে রেস্ট করছিলাম,
ওখানে যে অনেক গল্প হলো। বললে ভাই আপনি যখন করুণ অবস্থায় পড়ে কথা বলতে পারছিলেন না, বিপদের মুখে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে যখন আপনার মনের কথা মানুষের সামনে খুলে বললেন, আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি দুই চোখ যে হাইরে, যেই লোকটা পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, ইন্ডিয়া, বাংলাদেশ পাগলের মতো বয়ান করেছে, যার জন্য মানুষ চাতক পাখির মতো পাগলের মতো, আজকে লোকটাকে কি করে দিলে? বলছে হুজুর আমি সহ্য না করতে পেরে আমি আমার এলাকার বন্ধু, দোষ বন্ধু, আত্মীয় স্বজন প্রত্যেককে আমি আপনার ভিডিওটা, আপনার লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপ করলাম, ফেসবুক করলাম, এবং আমি যতটুকু পেরেছি আমার বন্ধুদের বলে এবং আমি নিজে আপনার অ্যাকাউন্টে সাহায্য পাঠিয়েছি। তখন আপনার করুণ অবস্থা যে লোকটা কোনো রকম বাঁচুক। তো দেখেন ভাই, আলেম আলেমের কদর বোঝে, আলেম জালেমের কদর বোঝে না। আলেম আলেমের কদর বোঝে। তো আমার ভাইকে আল্লাহ দীর্ঘজীবী করুক। আমি মনিরুদ্দিন অসহায়, প্রতিবন্ধী, পঙ্গু মানুষ। এক তো পঙ্গু ছিলাম, আল্লাহ তো আমার দুটো হাত দুটো পা এরকম করেছিল। আমি 1-2 করে 42টি বছর আল্লাহর জমিনে ছোট ছোট দুটো হাত, হ্যাঁ ভাই, ছোট ছোট দুটো পা নিয়ে আল্লাহর জমিনে চলাফেরা করছিলাম। আমি কোনোদিন বুঝতে পারিনি যে আমার হাত নেই, পা নেই। কিন্তু 42টি বছর পার করে যখন ব্রেন স্ট্রোক হলো, তারপরে অন সাইড হয়ে গেল, বাম সাইডটা চলে গেল, তারপরে বুঝতে পারলাম পঙ্গু কাকে বলে, প্রতিবন্ধী কাকে বলে। এখন ভাই আর একা চলাফেরার ক্ষমতা নাই। আমি আপনাদের কেশপুর, ঘাটাল, চন্দ্রকোনা, এই বিভিন্ন জায়গা একটা ড্রাইভার নিয়ে আমি একাই এসে গেছি। আমার নিজের শরীরের খিদমত আমি নিজেই করেছি। কিন্তু ভাই মহান আল্লাহ আমাকে এমন পঙ্গুর পঙ্গু বানিয়ে দিয়েছে যে এখন একটা ড্রাইভার, একটা হেল্পার এবং আমার স্ত্রীকেও সাথে নিতে হয়, না হলে আমার একটা পা চলার মতো ক্ষমতা নাই। আল্লাহ এমন এক অসুবিধার মধ্যে ফেলে দিয়েছে, তবুও কি করব? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করে ধৈর্য ধরে 2টি বছর কাটিয়ে দিলাম। 2022 সালের 28শে নভেম্বর আপনাদের দক্ষিণ 24 পরগনার চটা থানায় জলসা করে আপনাদের মেদিনীপুর আপনার ঘাটালে প্রোগ্রাম করার জন্য আসছিলাম। আস্তে আস্তে রাস্তার মাঝে আমার ব্রেন স্ট্রোক হয়ে যায়। প্রোগ্রামে পৌঁছাতে না পেরে সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে যাওয়া হলো পিজি। কিন্তু এত অসুস্থতার পরেও আপনাদের মেদিনীপুরের মানুষ আমাকে ছাড়েননি। আমাকে গতবার 2-3টে প্রোগ্রামে আমাকে অ্যাটেন্ড করতে হয়েছে। বলেছে হুজুর আপনাকে ওয়াজ করতে হবে না, আপনাকে বয়ান করতে হবে না, আপনি শুধু আসেন, স্টেজে বসবেন, সালাম দিয়ে চুপচাপ বসে থাকবেন। বয়ান করার জন্য আমরাও হুজুর রাখবো, হুজুর বয়ান করবে, আপনি বসে থাকবেন। আমার আঞ্জার ভাইকে এখানে বসতে দেন, একটু বেয়াদবি মাফ করবেন। हाँ अंजार भाई आप इधर आ जाइए कि वो भी मुकर्रिर आदमी है कि हमारा अंजार भाई
আমাদের মালদা, কালিয়াচক, হরিশ্চন্দ্রপুর, আমি থানাগুলোর নাম বলছি, মালদা, হরিশ্চন্দ্রপুর, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় এবং আমাদের বিহার অনেক জায়গায় উনি যান। হয়তো প্রোগ্রাম করেছি, কিন্তু প্রথম দেখার পরে স্মরণে নিয়ে আসতে পারি নাই। তারপরে যখন দীর্ঘক্ষণ আলোচনা হলো, মোবাইল নাম্বার লেনদেন হলো, তারপরে উল্লেখ করতে পারলাম যে কি এটাই সেই মানুষের জনপ্রিয় বক্তা শেখ মৌলানা আনজার মন্ডল সাহাব। একবার জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া যে আল্লাহ বান্দার কথা শুনেন, আল্লাহ বান্দার কথা শুনেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যখন আমার করুণ অবস্থা শুনলেন, কেশপুর জামে মসজিদে হাজি মাওলানা মতিউর রহমান আরো সকলে মিলে কেশপুর জামে মসজিদে আমার জন্য জামাতবদ্ধ হয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে ভিক্ষা চাইল, আল্লাহ মনিরুদ্দিন ভাইকে তুমি ফিরিয়ে দাও, তাকে দিনের কথা বলার সুযোগ দাও। এই বলে আপনাদের মেদিনীপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে নিয়ে আপনার দীঘা পর্যন্ত বিভিন্ন জায়গায় আমার জন্য মসজিদে মসজিদে দোয়া হলো। আমার স্ত্রী এবং আমার ভাগনা বিভিন্ন জায়গায় ফোন করে করে শুধু বলে, হুজুরের অবস্থা খারাপ, আপনারা একটু আল্লাহকে বলেন। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে মিডিল রাস্তা থেকে ফিরিয়ে দিলেন। বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ আজরাইলকে বললেন, আজরাইল মনিরুদ্দিনকে যেখান থেকে নিয়ে আসছিলে সেখানে রেখে এসো, ওকে আরো কিছুদিন থাকতে দাও, ওর কাছ থেকে আরো কিছু দিনের কথা মানুষেরকে পৌঁছাতে দাও। এই বলে আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দিলেন। বলে আলহামদুলিল্লাহ। আমি বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে করতে, কলকাতা পিজি থেকে নিয়ে, দিল্লি এইমস থেকে নিয়ে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকে নিয়ে মুর্শিদাবাদের বহরমপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে করতে এই পর্যন্ত আমার প্রায় আনুমানিক 26 লক্ষ টাকা খরচ করার পরে মহান আল্লাহ এতটুকুন আমাকে করেছেন। বলি আলহামদুলিল্লাহ। তবে মুখের জবান ছিল না, আল্লাহ জবানটা ফিরিয়ে দিয়েছে। যদিও মধুর সুর না থাকে, তবু আমার আল্লাহ আমার জবানটা ফিরিয়ে দিয়েছে। একবার আল্লাহকে ডাকেন, লা ইলাহা, একটু আওয়াজ দিয়ে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা ভাই, গভীর রাত্রে যদি আল্লাহকে ডাকেন, বুখারীর হাদিস আফজালুস যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, এই গভীর রাত্রে যদি আল্লাহকে আমরা ডাক দিই, তা আল্লাহ কি আমাদের উপরে নারাজ হবে? তো আপনারা ঘুমিয়ে যাচ্ছেন কেন? বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা
বাগিচা এই এ সোনার ফসল ফলিয়া বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আপনাদের এই গ্রামের কর্তৃপক্ষ এই কমিটির একজন আমাকে ফোন করে বললেন, হুজুর আপনাকে আমরা আমাদের জলসায় দাওয়াত দিতে চাই। যিনি দাওয়াত করেছিলেন ওনার নামটা আমার স্মৃতি শক্তিতে নাই, দুলাল মণ্ডল। উনি আমাকে ফোন করলেন। আমি বললাম, ভাই আমি ওয়াজ বয়ান করতে পারছি, তবে বয়ান করতে পারছি, তবে আগের মতো নয়। আমি ভাইকে সব কিছু কথা খুলে বললাম। আমি বললাম, ভাই দেখেন, নাম্বার 1, বয়ান আগের মতো হবে না। নাম্বার 2, আমার বাড়ি থেকে আপনাদের জায়গাটা প্রায় 500 কিলোমিটার আনুমানিক। নাম্বার 3, রাস্তায় প্রচণ্ড টোল ট্যাক্স এবং অনেক সমস্যা, সেহেতু আমার যাতায়াত এরকম একটি খরচ লাগবে। আপনারা কমিটি মিলে বসুন, দীর্ঘক্ষণ আলোচনা করেন। দীর্ঘক্ষণ আলোচনা করার পরে আমি একজন অসুস্থ মানুষ, কষ্ট করে যাওয়ার পরে যদি আপনাদের কাছ থেকে আমি দুঃখ পেয়ে যদি ঘুরে আসি, তবে আপনি পয়সা খরচ করে কেন অপরের বরদোয়া নেবেন? আপনারা আলোচনা করুন। আলোচনা করার পরে যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয়, তবে আমাকে দাওয়াত করবেন, না তো করবেন না। দিয়ে আমাকে বলে, ঠিক আছে হুজুর, তবে আমরা সন্ধ্যাবেলায় আপনাকে আমরা জানাবো। যাই হোক, একদিন পরে আমাকে বলল, হুজুর কোনো অসুবিধা নেই, আপনি আসুন, আপনার দোয়া আমরা চাই। আপনি আসুন, যতটুকু পারবেন, যেইভাবে পারবেন আপনি আলোচনা করবেন। আমরা কয়েক বছর থেকে আপনাকে টার্গেট করছি, আপনার অসুস্থতার আগে থেকে, কিন্তু আমরা নাম্বার পাচ্ছি না, সিরিয়াল পাচ্ছি না। আপনি আসেন, আপনার দোয়া চাই। এই বলে ভাই আমাকে দাওয়াত লেখালেন। দিনের পর দিন আমার সাথে যোগাযোগ রাখেন, ভাই আপনি অবশ্যই আসেন। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, আপনাদের গ্রামে ঢোকার আগে একটি বাজার ছিল। বাজারটার নাম হলো মুড়ো কাটা। আমার এই ভাইয়ের বাজার। এই বাজারের ড্রাইভারটা বলল যে, হুজুর একটু দাঁড়ান, একটা চা খেয়ে নিই। মোবাইলে চার্জ ছিল না, তো একটা দোকানে মোবাইলটা চার্জ দিয়ে আমরা ওখানে চাটা খাচ্ছিলাম। ভাই বারবার ফোন করে, ফোন রিসিভ হয় না। অত্যন্ত টেনশনে পড়ে গেছিলেন যে মনে হয় হুজুর কোনো বিপদের মাঝে, অসুবিধায় মনে হয় আমাদের জলসায় আর আসা হলো না। এই বলে অত্যন্ত টেনশনের মধ্যে ছিলেন। পরে মোবাইলটি চার্জ থেকে খুলে দেখি 12টি মিস কল। সঙ্গে সঙ্গে রিটার্ন করলাম, বললাম, ভাই আমি আপনাদের গ্রামের বাজারে ঢুকে গেছি, কোনো একজন ব্যক্তিকে পাঠান, সঙ্গে করে নিয়ে যান। সঙ্গে করে নিয়ে আসা হলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মেহমানের মেহমানের আপ্যায়ন, সম্মান, খিদমত উনি করতে আরম্ভ করলেন, বলে আলহামদুলিল্লাহ। তামার ভাইয়েরা,
আমার বন্ধুরা, আমরা এই সব কাজগুলো কেন করছি? আমার বাড়ি মালদা, আপনাদের বাড়ি মেদিনীপুর। আমি কি আপনাদের বংশের কোন লোক? কথা বলে না। আমি কি আপনাদের কোনো বংশের লোক? না। তবে আমি আপনাদেরকে কথা বলেন, আমি আপনাদেরকে ভাই, আর আপনারা আমার ভাই। এই কথাটা, আপনারা যে আমার ভাই আর আমি যে আপনাদের ভাই, এই পরিচয়টা কে দিয়ে যায়? এই পরিচয়টা কে দিলেন? কথা বলে না। বয়ান কিন্তু আমার স্টার্ট। এতক্ষণ পর্যন্ত আমার মনের কথা আপনাদের বলছিলাম, মন কি বাত। মন কি বাত হয়ে গেল, মনের কথা হয়ে গেল, এখন বয়ান আরম্ভ। আর আমার বয়ান শুনতে গেলে আপনারাকে আমার একটা কথার উত্তর দিতে হবে। আমি যদি কোনো কথা আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা যদি তার রিপ্লাইটা দেন, তবে পরবর্তী কথাটা আমার বলতে সুবিধা হবে। তবে আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, এই পরিচয়টা আমার রাসূল দিয়ে যায়। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, কুল্লু, সমস্ত মুসলিম, মুসলমান, ইখওয়ান, এক অন্যের ভাই। সুবহানাল্লাহ বলতে খারাপ পায়, জোরে বলো। কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। তবে আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, এই পরিচয় আমার রাসূল দিয়ে যায়। আমার ভাইরা, আজকে আপনারা আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন। আমাকে নিয়ে আসতে আপনাদের খরচ প্রায় 30 থেকে 35 হাজার টাকা। কথা শুনে যান, আর কথা শোনার আগে কথা বোঝার চেষ্টা করুন। আপনারা আমাকে প্রায় 30 থেকে 35 হাজার টাকা খরচ করে নিয়ে এসেছেন। কিসের জন্য? বয়ান করার জন্য। তো বয়ান করে আর বয়ান শুনে কি হবে? কি হবে? নেকি হবে নাকি? আচ্ছা আচ্ছা, নেকি হবে। নেকি পেয়ে কি হবে? আপনারা কি সব জিজ্ঞাসা করলে কি আপনাদের মেজাজ খারাপ, মন খারাপ, রাগ হয়? তবে এই যে এত টাকা লাইটিং মাইকিং করেছে, আমার মা বোনেরা যেন আমাকে দেখতে পায়, আমার কথা শুনতে পায়, আমার মায়েরা যেন বেপর্দায় না থেকে পর্দার ভিতরে বসে আমাকে দেখতে পায়, আমার কথা শুনতে পায়, তার জন্য দামি দামি 2টা ভিডিও ক্যামেরা লাগানো রয়েছে প্রজেক্টর করে। আপনাদের এই মাহফিলে প্রায় আনুমানিক লক্ষ টাকার মতো খরচ। এই খরচ করে আমাদের লাভ কি? আমরা এত টাকা খরচ করলাম, তার কারণটা কি? আমরা এত টাকা খরচ করেছি, তার একটাই উদ্দেশ্য হলো
যে আমরা গ্রামবাসী দিনের কথা শুনব এবং দিনের কথা শোনাবো এবং মনিরুদ্দিন ভাইয়ের দোয়া নিব এবং মনিরুদ্দিন ভাইকে দোয়া দিব। আল্লাহ খুশি হবেন। এই খুশির বদৌলতে আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, তাই তো? এটাই তো মেন উদ্দেশ্য নাকি বাবা? তবে আমরা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, নবীর দ্বীনি মজলিস করেছি লক্ষ টাকা খরচ করে। ভাইজান, আমরা তো আজকে কেউ 200, কেউ 500, কেউ 1000 টাকা চাঁদা দিয়েছি। কিন্তু সেই দিন, ওই দিন, যেই দিন মক্কা মদিনার মাটিতে অন্যায়ের প্রতিবাদ করে সত্যের প্রতিষ্ঠিত করার জন্য আমার রাসূল যখন ডাক দিতেন, কে আসো গো, মওতার প্রান্তে লড়াই হবে, সেই লড়াইয়ে লক্ষ টাকা সাহায্য লাগবে, তোমরা কে কি দেবে বলো? আমার রাসূল নাম ধরে চাইতেন না, কেউ আসো গো 10,000 টাকা দেবে, কেউ আছো গো 5,000 টাকা দেবে, এই বলে আমার নবী ডাকতেন না। আমার নবী কি বলে ডাকতেন? কে কি দেবে বলো? এমন একজন নওজোয়ান দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটি উট দেব। আর একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100টি উট দেব। সুবহানাল্লাহ বলতে খারাপ পাই। আর একজন দৌড়িয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি ঢাল দেব। আর একজন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 বস্তা খেজুর দেব। আর একজন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দেওয়ার মতো কিছুই নাই, তবে আমি ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, ইসলাম প্রচারের জন্য, ইসলাম কায়েমের জন্য আমার রক্ত মাংস, আমার জীবন জৈবন দিয়ে দিলাম। আমার রক্ত মাংস, আমার জীবন জৈবন দিয়ে দিলাম। জানেন, ওই মওতার প্রান্তে একজন ইসলামের জন্য কি করেছেন বাবা, একটু কান খুলে শুনে নিন। আমি একটি ছোট্ট কথা আপনাদের বলি উদাহরণস্বরূপ। এই যে আমার সামনে বসে আছে যুবক, এই যুবকের বিয়ে হলো। জানেন, তারা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে আল্লাহর জমিনে কি ইতিহাস দিয়েছে বাবা। আমি মনিরুদ্দিন বলি, আপনারা একটু শুনে নিন। বাজান রে, একজন নওজোয়ান তরুণ যুবক, নামটি তার আব্দুল্লাহ। কি নাম? কথা কি নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ নতুন বিয়ে করে, আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে। সন্ধ্যা লাগলেই হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে তার বাসর রাত, সন্ধ্যা লাগলে হবে তার ফুল সজ্জার রাত। কিন্তু একজন অন্যজনকে দেখে নাই,
বিয়ের আগে একজন অন্যজনকে দেখে নাই, সোহাগ রাত্রে বাসর রাত্রে দেখা হবে। দেখেন আল্লাহর কারিশমা, দেখেন আল্লাহর পরীক্ষা। সেই বাসর রাত সন্ধ্যা লাগার আগেই আল্লাহর নবী চলে এসেছেন আব্দুল্লাহর বাড়ি। কার বাড়ি? আব্দুল্লাহর বাড়ি। আব্দুল্লাহ বিন রাওয়াহা, রাওয়াহার বেটা আব্দুল্লাহ বাড়িতে নতুন বউ নিয়ে এসেছে। তার মনে কত আনন্দ, আমার জীবনে একটি রাত আসবে, সেই রাতটির নাম হলো সোহাগ রাত। আমার জীবনে একটি রাত আসবে, সেই রাতটি হবে বাসর রাত। আমার জীবনে একটি রাত আসবে, সেই রাতটি হবে ফুলসজ্জার রাত। কিন্তু দেখুন আমার আল্লাহর পরীক্ষা, বৈকাল 4টা 3:30টার দিকে আমার নবী এসে গেছে। আমার নবী এসে বলেন, আব্দুল্লাহ, ওগো আব্দুল্লাহ, বাড়িতে আছো? আব্দুল্লাহ বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি উপস্থিত আছি। বলে, আব্দুল্লাহ রে, মওতার প্রান্তে লড়াই চলছে, সেই লড়াইয়ে তোমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কে গো? কে সুবহানাল্লাহ বলল? তবে নিশ্চয় বক্তব্য বুঝতে পেরেছে। এইবার আব্দুল্লাহ বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ, তোমার নাম আব্দুল্লাহ? বলে, জি আমার নাম আব্দুল্লাহ। বলে, আব্দুল্লাহ, তোমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। কোথায়? না তো ওই যুদ্ধের ময়দানে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, ইসলাম কায়েমের জন্য লড়াই চলছে। কোথায়? জায়গাটার নাম হলো মওতা। আমাদের যেমন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার নাম আছে, কোন জায়গার নাম মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, উত্তর দক্ষিণ দিনাজপুর, এরকম বিভিন্ন জায়গার নাম আছে। ওরকম মক্কার মাটিতে একটা জায়গার নাম ছিল মওতা, একটা জায়গার নাম ছিল উহুদ, আর একটি জায়গার নাম ছিল বদর। তো আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ, মওতার প্রান্তে লড়াই চলছে, সেই লড়াইয়ের ময়দানে তোমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা কিঞ্চিত পরিমাণে আমার আর মনে ব্যথা নিলেন না। আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, খাতামান নবীন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি। আব্দুল্লাহ যদি, ভাই আপনাদেরকে মেজাজ খারাপ, আমার অত্যন্ত কষ্ট হচ্ছে ভাই। কেন আমি নিজেকে ব্যালেন্স পাই না, আমার বাম চোখটাও ডিস্টার্ব, মানে টোটাল 5 সাইডটাই ডিস্টার্ব, তাই আমার কষ্ট হচ্ছে। আপনারা আমার এদিক ওদিক দেখে মনে ব্যথা নেবেন না, আল্লাহ আপনাদের কল্যাণ করবে, বিশ্বাস রাখুন। আপনারা এই মতো লোকটার যদি সম্মান করে লোকটার কথার মর্যাদা রাখেন, আল্লাহ আপনাদের কল্যাণ করবে। এই লোকটা বড় কষ্ট করে এসেছে যে আমার ভাঙা ভাঙা ভাষায় কিছু কথা মানুষকে শোনাবো। এই যে আশা, এই আশাটা যদি নিরাশা না করেন
আল্লাহ আপনাদের জান্নাতবাসী করবে, এটা আমি মনিরউদ্দিন বলছি, বিশ্বাস রাখুন। এইবার আব্দুল্লাহ যদি একটু নবীকে বলতেন, নবী গো আপনি জানেন কি জানেন না, আমি আজকে নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছি, আমাদের এক অন্যের সাথে দেখা হয় নাই। নবী গো আমি যদি লড়াইয়ের ময়দানে, আমি যদি যুদ্ধের ময়দানে আগামী কালকে অ্যাটেন্ড করি তবে কি অসুবিধা আছে? এই কথাটা যদি আল্লাহর নবী একবার আল্লাহর নবীকে বলতেন, মনে হয় আল্লাহর নবী দ্বিতীয়বার আব্দুল্লাহকে যেতে বলতেন না। বলতেন? কথা বলেন কেন? আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, তিনি দ্বিতীয়বারের মতো আব্দুল্লাহকে বলতেন না। কিন্তু না, আব্দুল্লাহ আল্লাহর নবীর ডাক শুনে চট করে তৈরি হয়ে ডান হাতে নিলেন তলোয়ার, বাম হাতে নিলেন ঢাল। লব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ এই বলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে যুদ্ধের ময়দানে। বিবির সাথে দেখা করে না, চলে যাচ্ছে কোথায়? অন্যায়ের প্রতিবাদ করে, সত্যের বিজয় করে লড়াইয়ের ময়দানে শহীদ হয়ে যাব। কেন? থাকলে গাজী, মরলে শহীদ, আর শহীদ হলে আল্লাহর জান্নাত। জোরে বলি নারায়ে তাকবীর। মরলে শহীদ, আর শহীদের দরওয়াজা জান্নাত। বিবির সাথে দেখা করে নাই, বেরিয়ে যাচ্ছে। বিবি তার পিছন থেকে ডাক দিচ্ছে, ওগো আবিজান, ওগো আব্দুল্লাহ, বিদায় কালে শেষের বেলায়, বিদায় কালে শেষের বেলায়, বিদায় কালে শেষের বেলায় একটু দেখা করা যাবে না? আব্দুল্লাহ উত্তর দিয়ে বলে, না রে বিবি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। কেন গো স্বামী জান, তুমি যে আমারে দেখো নাই, আমি যে তোমারে দেখি নাই। জীবনের মতো বিদায় নিয়ে যাচ্ছ, শহীদের ময়দানে যে ফিরে আসবে না, শহীদ হয়ে যাবে জানি না আল্লাহ, তবে একটু বিদায় কালে দেখা দিয়ে যাও। বলে বিবি রে, আল্লাহর কসম করে বলি, সৃষ্টিকর্তার কসম করে বলি, আমি তোমার সাথে দেখা করতে পারি না। কেননা আমি তোমার সাথে দেখা করতে যে, যদি তোমার সুন্দরী রমণী চেহারা খানা দেখে, তোমার মুচকি হাসি দেখে যদি আমার মায়া মহব্বত ভালোবাসা প্রীতি এসে যায়, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। আর তোমাকে ছেড়ে যদি যেতে না পারি, আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানে দেখবে আর খুঁজবে আমার আব্দুল্লাহ কোথায়, আমার আব্দুল্লাহ কোথায়। আমার নবী আমাকে দেখতে না পেয়ে না জানি কতই কষ্ট পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন না, না বুঝতে পাচ্ছেন না? বুঝাও যায়, শোনাও যায়। তো আপনারা যদি বুঝতেই পারছেন তো সুবহানাল্লাহ বলেন না কেন? যেখানে বলার দরকার সব জায়গায় বললে তো হবে না বাবা, যেখানে বলার দরকার সেখানে বলতে হবে। আব্দুল্লাহ বলছে, বিবি তার উত্তর দিয়ে বলছে, স্বামী গো
আল্লাহর কসম করে বলি, সৃষ্টিকর্তার কসম করে বলি, আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোমাকে কোনো ভালোবাসা দেব না, আমি তোমাকে প্রেম নিবেদন করব না, আমি তোমাকে কোনো মায়ার জালে ফেলব না। শুধুমাত্র একমাত্র তোমার চেহারাখানা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন, কোন দিন? কাল কিয়ামতের দিন তোমার চেহারাখানা দেখে চিনতে পারি এটা আমার স্বামী আব্দুল্লাহ। ভাইজান, আমার বিবি, আপনারা বিবি বলেন না বউ বলেন? বউ বলেই বিবি হবে। আমার বিবি আমাকে বিদায় দেয় 2 দিনের মতো। কদিনের মতো? আপনার বিবি আপনাকে বিদায় দেয় 2 বছরের মতো। আপনার বিবি আপনাকে বিদায় দেয় 6 মাসের মতো। কিন্তু আব্দুল্লাহর বিবি সাহেবা একজন নতুন যুবতী তরুণী, সোহাগ রাত্রে স্বামীকে তার কাল কিয়ামতের দিন পর্যন্ত বিদায় দিচ্ছে। সুবহানাল্লাহ বলতে খারাপ লাগে? নারে তাকবীর। আচ্ছা, রাত হয়ে যাচ্ছে ওই জন্য কষ্ট হচ্ছে। তো ভাইজান, আমার আব্বা জানেরা, বর্তমান 2025 সালের অনেকের বিবি স্বামী যদি 6 মাসের মতো বিদেশে যায়, 6 মাসের মাথায় বিবি অন্যের হাত ধরে বেরিয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? আপনাদের পশ্চিম মেদিনীপুরে এমন ঘটনা ঘটেছে? কথা বলেন। আমাদের উত্তর দিনাজপুরে আমার আগে যে বক্তা বক্তৃতা দিচ্ছিলেন, উত্তর দিনাজপুরের আমার এক বন্ধু, আমার সাথেই কি হলো, ব্রেন স্ট্রোক হয়ে প্যারালাইজ হলো। চিকিৎসা করতে 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 মোটামুটি সুস্থ হলো। সুস্থ হওয়ার পরে বেচারা আবার হেঁটে, বাড়ি থেকে হেঁটে কোনো জায়গা যাচ্ছিল, আবার পড়ে যে তার ঠ্যাং ভেঙে গেল। বউ তার টাকা পয়সা, সোনা দানা, মাল জাল যা ছিল নিয়ে পালিয়ে অন্যের হাত ধরে নিল। এই তো আমার আপনার বিবি সামান্য 2টা বছর নিজেকে কন্ট্রোল রাখতে পারলো না, থাকলো ঝোলা, চললো রুষ্ট। আমার ভাই যদি 2 বছরের মতো সৌদি যায়, আমার ভাবি অন্যের হাত ধরে বেরিয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহা তার সুন্দরী রমণী যুবতী বিবি তার স্বামীকে বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত। সুবহানাল্লাহ বলে। বলে, স্বামী গো, একটু দেখা করে যাও, যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমারে দেখে চিনতে পারি এটা আমার সোহাগ রাত্রের স্বামী আব্দুল্লাহ। আর আমি আল্লাহকে পরিচয় দিতে পারি, ইয়া রাব্বুল আলামিন, আমি শহীদ আব্দুল্লাহর বিবি। সুবহানাল্লাহ। তো দেখেন, তো তারা কেন এইভাবে ত্যাগ স্বীকার করেছিল? কারণটা কি এত কষ্ট করা? তাদের উদ্দেশ্যটা কি ছিল বাবা? জান্নাতের লোক। কি ছিল? জান্নাতের লোক। আজকে আপনারা এই
মহেশপুর পূর্ব খানডাঙ্গা গ্রামের মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বন্ধুরা, চাচারা, চাচিরা, আজকে আপনারা এত কষ্ট করে রাত 12টা 12:30 পর্যন্ত বসে আছেন, লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ করেছেন। উদ্দেশ্যটা কি? জান্নাত। উদ্দেশ্যটা কি বাবা? জান্নাত। তা আমি মনিরুদ্দিন, আমি আজকের কর্তৃপক্ষদের বলবো, আমার হার্ট অত্যন্ত দুর্বল এবং লং টাইম ধরে আমাকে কথা বলতে নিষেধ আছে। তাই আমি মনিরুদ্দিন, আল্লাহ রসুল বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন, আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। তাই আমি মুসাফির, মাজলুম, অসহায়, আমাকে যিনি দাওয়াত করেছিলেন ওনারা এবং আমার এই ভাইজান, উনি আমাকে বললেন, মাওলানা আপনি শেষ বক্তা হুজুর, আপনার পরে আর কোনো বক্তা নেই, শেষ দোয়া আপনি করবেন। যার শেষ ভালো তার সব ভালো। আপনাদের মেদিনীপুরে আমি 2025 সালের 4 ফেব্রুয়ারি আল্লাহ আমাকে এই জায়গায় উপস্থিত করলেন। আগামী 10 তারিখে আবার একটি প্রোগ্রাম আপনাদের এই মেদিনীপুরে আছে। আসতে পাবো কি পাবো না, আল্লাহ দুনিয়াতে রাখবেন কি রাখবেন না, আমার অন্তরে প্রায় জায়গা দিয়ে দিয়েছে যে আমি আর বেশি দিন থাকবো না। কেন? আমার খুবই কষ্ট হয়, রানিং করে এসে গাড়ি থেকে নামি, পৃথিবীটা ঘুরে মনে হয় জাল জ্বালা হচ্ছে। জাল জ্বালা মানে বুঝেন? জাল জ্বালা কাকে বলে? জাল জ্বালা কারা বলে? জাল জ্বালা বলা হয় ভূমিকম্প। ভূমিকম্পকে বলা হয় জাল জ্বালা। তো এমন কষ্ট হয় আমার, এই যে বাঁ পাটা সোফাতে ঠেকে আছে, না পাহাড়ে আছে, না পাথরে আছে, না প্লাস্টিকে আছে, আমি কিচ্ছু বুঝতে পারি না। আমার বসে থাকতে অত্যন্ত কষ্ট হচ্ছে। তাই আমি কর্তৃপক্ষদের অনুরোধ জানাবো যে আপনারা আমাকে শেষ দোয়াটা করে দেওয়ার পারমিশন দেন। আমি দোয়াটা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই। কেন? আপনারা দক্ষিণবঙ্গের মানুষ, আমি উত্তরবঙ্গের মানুষ। দক্ষিণবঙ্গের মানুষ কমিটির বিনা পারমিশনে কোনো কাজ করে দিলে মাহফিলের পরে সমস্যা হয়। হুজুর আপনি আমরা না বলে আপনি দোয়া কেন করে দিলেন? এই জন্য আমি কর্তৃপক্ষের কাছে পারমিশন চাই। জি ভাই বলুন। আচ্ছা ভাই, আমাকে দোয়া করার জন্য পারমিশন দেওয়া হয়েছে, তবে একটু কথা বলা বলছে, হুজুর আমরা এই মাহফিলের এই ইসালে সোয়াবের মতো ইসালে সোয়াব যেন আমরা কিয়ামত তাক, মানে বাংলায় বলা হয় কিয়ামত পর্যন্ত, আর ইন্ডিয়ান ভাষায় বলা হয় কিয়ামত তাক, মানে কিয়ামত পর্যন্ত যেন আমরা প্রতি বছর করতে পারি। এই জন্য আমরা একটু মানুষের কাছে কিছু সাহায্য চাই। সে মানুষ নগদে পারুক, ওয়াদাই করুক, আগামী বছর যেন আমরা আপনাদের মতো ওলামা ইকরামদের নিয়ে এসে যেন কোরআনের কথা,
দিনের কথা মানুষকে শোনাইতে পারি, এই জন্য আপনি একটু মানুষের কাছে একটু সাহায্যের হাত বাড়ান। তাই আমি মনিরুদ্দিন আপনাদের বলি, আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি তার নতুন বিবিকে রেখে ইসলাম প্রতিষ্ঠিতর জন্য, ইসলাম কায়েমের জন্য যদি নতুন বউ রেখে শহীদের ময়দানে যেতে পারে, জান্নাতের লোভে পড়ে আজকের ময়দানে কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি নেই যে আগামী বছর জলসা করার জন্য একজন দাঁড়িয়ে বলবেন, হুজুর আমি তবারক খাওয়ার জন্য একটি গরু দেব, বা 1 কেজি 1 কুইন্টাল গোশত দিব, বা 1 কুইন্টাল চাল দেব, বা 1000 টাকা দেব, বা এই প্যান্ডেলের জন্য আমি 5000 টাকা দেব। তো বাবা, আমি মনিরুদ্দিন এই মতো অসহায় মুহতাজ মানুষ। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ আমাকে 2টো হাত দেয় নাই, আল্লাহ আমাকে 2টো পা দেয় নাই, কিন্তু আমার আল্লাহ আমাকে 2টি চোখ দিয়েছে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া চোখ 2টি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম, আল্লাহর দেওয়া চোখ 2টি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম আমার রাসূল বলেছেন মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয়। আমার রাসূল বলেছেন মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল হয়। আমার রাসূল বলেছেন মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। তা আমি মুসাফির, আমি মাজলুম, আমি অসহায়, আপনাদের জন্য গভীর রাত্রে এই হাতটি তুলে দোয়া করব। আপনারা অন্তত একজন দাঁড়িয়ে বলুন। আমার মায়েরা বোনেরা, আপনারা আগামী বছর সভা করার জন্য আপনারা কিছু সাহায্যের হাত বাড়িয়ে যান। মা, আমি মনিরুদ্দিন আমার এই হাতটা দিয়ে দোয়া করব। কেন আমার আল্লাহ, আমি এর আগে আপনাদের মেদিনীপুর এসেছি, 2 হাত তুলে দোয়া করেছি, কিন্তু মহান আল্লাহ আমার একটা হাত নষ্ট করে দিয়েছে, বাম হাতটা। এখন আমার ডান হাতটা আল্লাহ ঠিক রেখেছে। আমার এই ডান হাতটি উঁচু করে আপনাদের জন্য গভীর রাত্রে দোয়া করব। কিছু দিয়ে যান মা। তবে হুজুর, মহিলা মানুষ তো এখানে এসে দিয়ে যাবে না, তাই আপনারা একটা কোনো জায়গা দিয়ে ব্যাগ বা চাদর দিয়ে আমার মায়েদের কাছে পাঠান। আমার মায়েরা দেবে। আমার মতো লোকের দোয়া কবুল হয়। আপনার নামটা ধরে আমি দোয়া করব। আবু কালাম খান 5000 টাকা। আমার বাবাজি আগামী বছর সভা করার জন্য 5000 টাকা। আমি সফরের হালাতে, আমি মুসাফির হালাতে আমি ওনার জন্য দোয়া করব। মহান রব্বুল আলামিন যেন এই দানের ফলাফল ওনাকে আগামী শুক্রবারের মধ্যেই দেয়। একবার বলি আমিন। আবু কালাম খান 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো আমার মা বোনদের কাছে একটু লোক পাঠান। দেখেন ভাই, আমি জানি একটা জলসা করতে গেলে, একটা ওয়াজ মাহফিল করতে গেলে কি কষ্ট হয় এবং কি খরচ হয়। তার জন্য আমার
এই হুজুরকে এবং এখানকার কর্তৃপক্ষকে আমি বললাম যে দেখেন আমার অবস্থা ঠিক নাই, তবে আমার আগে যেই হুজুর আছে, কি নাম ছিল? আমার আগে যে বক্তা ছিল ওই আক্তার হোসেন ভাইকে দিয়ে আপনারা জলসার আদায়টা চাঁদাটা করিয়ে নেবেন। কেন যে আমি আগের মতো বলতে পারি না, এই বলে আমি ওনারাকে অনুরোধ জানিয়েছিলাম। ওনারা আমাকে বলেন না হুজুর, যা হবে আপনার হাতেই হবে। কেন আপনার হাতে দোয়া নেওয়ার জন্য মানুষের একটা বড় আশা। এই জন্য আমরা অন্য কোনো হুজুরকে দিয়ে আমি চাঁদা আমরা করব না, আমরা অন্য কোনো হুজুরকে দিয়ে কালেকশন করব না। তাই আপনারা যে যাহা পারেন 50, 100, 200, 300, 500, 1000 যে যা পারেন আপনারা আমার সামনে দিয়ে যান। এই জাগে জাগ। আচ্ছা আমার গাড়িটা কোন কোথায়? এখানে আছে না? আচ্ছা ভাই, আপনারা যে যতটুকুন পারবেন 100, 200, 50, 10, 20 আপনারা এই মাহফিলের জন্য দিয়ে যাবেন। আমি মনের দোয়া করব আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বন্ধুরা, কাকারা, কাকিরা, চাচারা, চাচিরা, আমি বড় আশা করে আপনাদের কাছে এসেছি। আপনারা কিছু দিয়ে যাবেন মা, আপনারা কিছু দিয়ে যাবেন বাবা। আমি যদি ইচ্ছে করতাম আমি প্রথম উইকেটে আমি আপনারাকে কোনো দিনের কথা না শুনিয়ে আমি আপনারাকে চিটিং করে টাকা কালেকশন করতে পারতাম যে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব, তো আলোচনা করার আগে 1000 টাকা করে আপনাদের এই মাহফিলের জন্য দেন, এই বলে আমি চাঁদা করতে করতে আমি দোয়া করে চলে যেতাম। কিন্তু আমি এই সব কাজ করি না। আল্লাহ আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী এই সিস্টেম চলে না। এই জন্য আমি যতটুকুন পারলাম, যাহা পারলাম, যতটুকুন পারলাম, যাহা পারলাম, আমি কিছু দিনের আলোচনা করার পর আমি আপনাদের কাছে হাত বাড়িয়েছি। ভাই এই হাতটা খালি ফিরিয়ে দিবেন না, একবার হাতটার দিকে তাকিয়ে দেখুন। আজকেতে এই হাতটা আপনাদের বাড়িয়ে দেখাতে পারছি, কিন্তু এই হাতটা বাড়াতে পারি না ভাই। হাতটি যখন চাটতে যায় কলিজা ফেটে কান্না আসে, হায় রে আল্লাহ, তুমি তো আমাকে এক ধরনের পঙ্গু করেছিলে, তারপরেও তুমি আমাকে পরীক্ষায় ফেললে। এত কষ্ট নিয়ে তোমার জমিনে আমাকে রাখবে, কিন্তু মৃত্যু চাইতে হয় না, হায়াত চাইতে হয়। এই জন্য আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাকে পূর্ণ সুস্থ দান করো, তুমি আমাকে বলা এবং চলার শক্তি দাও, এই বলে আল্লাহর কাছে দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য। আলহামদুলিল্লাহ, ওই মায়েদের কাছে যাও, ওই মায়েরা রাস্তায় দাঁড়িয়ে আছে, দেওয়ার জন্য অপেক্ষা করছে। কেউ আসলে দিয়ে পাঠাবো, কেউ আসলে দিয়ে পাঠাবো। তো ভাইজান, আপনারা যে সমস্ত ভাইয়েরা মায়েরা দোয়া না নিয়ে, দোয়া না দিয়ে চলে যাচ্ছেন, আমার কাছে একটা ওষুধ আছে।
আমার কাছে একটা ওষুধ আছে, সেই ওষুধটা অত্যন্ত কাজের ওষুধ। সেই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ, দামি ওষুধ। আমি মুসলমান ভাই হিসাবে আপনাদের জন্য নিয়ে এসেছি। বলবেন হুজুর ওষুধটা কি কাজের ওষুধ? ওষুধটা হলো জিনাদের পুরাতন কাশি আছে, পুরাতন কাশি 2 বছর 5 বছর হয়ে যাচ্ছে, হাজার হাজার টাকার ওষুধ খাচ্ছেন, কাশি ভালো হয় না। আপনি আমার গাড়িতে ফাইল আছে, একটা ফাইল আপনি কিনে খান, একটা ফাইল খান। আল্লাহর কাছে বড় আশা করে বলছি, আপনার 17 দিনের মধ্যে পুরাতন কাশি আল্লাহর জমিন থেকে আল্লাহর আকাশে চলে যাবে। মাত্র 17 দিনের মধ্যে। যদি আপনারা, আমার গাড়িটা স্টেজের পিছনে আছে, আমি সামনের দিকে ডেকে নিতে বলছি। আমি যেই সামনে লেবেছিলাম সেই সামনে গাড়িটা নিয়ে আসো। আমি যেই সামনে লেবেছিলাম সেই সামনে গাড়িটা চলে আসবে। আপনারা বিশেষ করে যারা বুড়ো মানুষ, তিনারা কাশিতে ভুক্তভোগী, কাশতে 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 মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়, তবুও কাশি থামে না। আপনি একটা থেকে 2টা ফাইল খান, আর এই ওষুধ আমার কাজ ছাড়া আপনি পশ্চিমবঙ্গে কোথাও পাবেন না। কেন? এই ওষুধ আমি এবং আমার স্ত্রী, আমরা দুজনে নিজেই তৈরি করি। 14টা ফল এবং 14টা ফুল দিয়ে, গাছ গাছড়া নয়, ফুল এবং ফল দিয়ে ওষুধটা তৈরি। যদি কেউ নিতে চান, ওষুধটার দাম শুধুমাত্র একমাত্র 100 টাকা, 100 টাকা অনলি। যদি কেউ নিতে চান তবে আপনারা নিতে পারেন। আমাকে লং রাস্তায় যেতে হবে, আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব। আপনারা হয়তো ভাববেন যে সকালবেলায় নিব, সকাল হতে হতে আমি বহু দূর চলে যাব। সকাল হতে হতে আমি বহু দূর চলে যাব। এই বলে আমি আমার আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বানা ইগফিরলি জামিআল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইনা বিল আমওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ তাআলা, আমি তোমার দরবারে বলি, রব্বুল আলামিন, আমার এই গ্রামের যুবক বৃন্দ, গ্রামবাসী ভাইরা বড় কষ্ট করে হাজার হাজার টাকা খরচ করে এই ইসালে সওয়াব, এই মাহফিলের আয়োজন করেছে।
তাই আল্লাহ তোমার দরবারে বলি, আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো। আল্লাহ এই মাহফিলের কমিটিকে কবুল করো। এই মাহফিলের এই জলসায় যারা দান করেছেন, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। গতকালকে আমি স্টেজ থেকে নেমে যাচ্ছিলাম, একজন ব্যক্তি এসে বললেন, হুজুর এই হাদিয়াটা আপনাকে দিলাম, আপনি রাস্তায় কিছু খাবেন, এটা আপনাকে খুশি করে দিলাম। আই আল্লাহ তাআলা যারা মেহমানের মেজবানি করে, যারা মুসাফিরদের আশ্রয় দেয়, কাল কিয়ামতের দিন কঠিনময় হাসরের ময়দানে আল্লাহ তুমি তাদের আরশের ছায়া তলে জায়গা দিও। আল্লাহ আরো কত দোয়া করব, তুমি অন্তরের অন্তর জানি। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের নেক অন্তরের খবর জানো, তাই তোমার দরবারে বলি, আল্লাহ আজকের মাহফিলে আমার ভাই বন্ধু মা বোন যে যাহা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে, তুমি প্রত্যেকের নেক উদ্দেশ্য কবুল করো। আল্লাহ আমি মুসাফির, আমি মুহতাজ। আল্লাহ তুমি কি দেখতে পাও না? তোমার রহমতের ফারিস্তা দিয়ে দেখো, তোমার এই গ্রামের বান্দারা এই খালি আকাশের নিচে বসে কত কষ্ট করে এই মাহফিলের দায়িত্ব পালন করতেছে। আল্লাহ তুমি তাদের জান্নাতবাসী করিও। আল্লাহ তুমি আমাদের রুজি কামাইতে বরকত দিও। আল্লাহ তোমার নবী বলেছেন, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। তোমার নবী বলেছেন, আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন। তাই আল্লাহ আমি মুসাফির, মাজলুম, অসহায়, মুহতাজ তোমার দরবারে দোয়া করি। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের নেক উদ্দেশ্য কবুল করো। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়া আখির দানা ওয়ালিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার ভাইরা দোয়া করতে করতে আমার একটা কথা মনে পড়লো। আমার স্ত্রী যখন আমাকে জামা কাপড় পরিয়ে রেডি করে যখন স্টেজে পাঠালেন, তা আমাকে বললেন যে হুজুর এত কষ্ট করে রাতারাতি সফর না করে এখানে ঘুমিয়ে টুমিয়ে সকাল বেলাতেই বের হব। তাই আমি যে আপনাদের বলেছিলাম যে আমরা রাতারাতি বেরিয়ে যাব, আপনারা যদি কেউ ওষুধ নিতে চান আপনারা এক্ষুনি নিয়ে নেবেন। তবে না, আমি সকাল 8টা পর্যন্ত আপনাদের গ্রামে থাকব। আমার থাকার আশ্রয় আল্লাহ দিয়েছেন আর বাড়ি আব্দুল লতিফ। আমার এই বন্ধুবর হযরত মাওলানা আনজারুল মন্ডল সাহেবের খালুর বাড়ি নাকি, মামা গ্রামন্য মামা, আচ্ছা মামার জামাইয়ের বাড়ি, ওনার বাড়িতে আমার থাকার আশ্রয়। আপনারা ওষুধ যদি কেউ সকালবেলায় নিতে চান বা আমার সাথে যদি কোনো প্রয়োজনে দেখা করতে চান, দোয়া তাসবিহ যদি কিছু নিতে চান আপনারা ওই বাড়িতে যোগাযোগ করবেন। আমি সকাল 7:30 8টা পর্যন্ত আমি আব্দুল লতিফ নাকি আব্দুল লতিফ সাহেবের বাড়িতে আমি থাকব ইনশাআল্লাহ। এই আশা কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকুন, সুখে থাকুন,
সুস্থ থাকুন এই আশা কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা জানেরা, আমি মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মতো আপনাদের কাছে কথা বললাম। কেউ যদি আমার কথার দ্বারাই কষ্ট দুঃখ পেয়ে থাকে তবে আমাকে ছেলে এবং ভাই মনে করে ক্ষমা করবেন। কোরআন হাদিসের দৃষ্টিতে যদি কোনো ভুল ভ্রান্তি উল্টো পাল্টো বলে থাকি তবে আপনারা আমার ভুলটা আমাকে ধরিয়ে দিবেন। আমি পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল ইসলাম জিন্দাবাদ। পুনরায় সালাম দিয়ে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।